করুণাময় মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে একটিবার প্রভু যীশু খ্রিস্টের নামেতে সকলকে শুভেচ্ছা জানাই, সকলকে জয় যীশু। আসুন আমরা এই সময় ঈশ্বর বাক্য শুনি। আমোস তার 3 অধ্যায় 7 পদ। নিশ্চয়ই প্রভু সদাপ্রভু আপনার দাস ভাববাদিগণের নিকটে আপন ঘোর মন্ত্রণা প্রকাশ না করিয়া কিছুই করেন না। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। স্বর্গের পিতা, প্রেমময় ঈশ্বর, তোমার মহানামের ধন্যবাদ, প্রশংসা এবং গৌরব দিই। প্রভু যীশু, তোমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিই পিতা। প্রার্থনা করি এই সময় প্রভু, আমাদের জীবনের সমস্ত ভার তোমার হস্তে দিই। তুমি আমাদেরকে পরিচালনা করো, তুমি আমাদেরকে চালাও এবং প্রভু এই সময় যে তোমার বাক্য শোনার সুযোগ করে দিয়েছ, সে বাক্যের মধ্য দিয়ে তুমি আমাদের জীবনে কথা বলো, সঙ্গে থাকো। এই প্রার্থনা প্রভু যীশু নামে চাই, আমেন। আজকে আমরা দেখি আমাদের পিতা ঈশ্বর আমাদেরকে এই বাক্যের মধ্য দিয়ে প্রথম যে বিষয় তিনি বলতে চান, সে বিষয় হলো ঈশ্বর তিনি বলছেন যে নিশ্চয়ই প্রভু সদাপ্রভু আপনার দাস ভাববাদিগণের নিকটে আপন গূঢ় মন্ত্রণা প্রকাশ না করিয়া কিছুই করেন না। এই বাক্যের যে বিষয় পিতা ঈশ্বর তিনি প্রথম যে বিষয় বলতে চান তা হলো যে সদাপ্রভু আমাদের যে সঙ্গে যে সম্পর্ক, সেই সম্পর্ককে তিনি মূল্য দেন। এই বাক্যের যদি নিহিত অর্থ যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে পিতা ঈশ্বর তিনি আমাদের সঙ্গে সকল মানব জাতির সঙ্গে তাকে ডাকার মধ্য দিয়ে তিনি যে সম্পর্ক আমাদের সঙ্গে পিতা ঈশ্বরের হয়েছে, সেই সম্পর্ককে পিতা ঈশ্বর কিন্তু তিনি মূল্য দেন, তিনি গুরুত্ব দেন। সে বিষয় বাক্যের মধ্যে দিয়ে আমাদের প্রত্যেককে পিতা ঈশ্বর তিনি বলতে চান যে আপনার সঙ্গে পিতা ঈশ্বরের যে সম্পর্ক আছে, আপনার সঙ্গে পিতা ঈশ্বরের যে রিলেশন আছে, আপনার সঙ্গে পিতা ঈশ্বরের যে গভীর একটা বন্ধন আছে, সেই বন্ধনকে পিতা ঈশ্বর কিন্তু তিনি গুরুত্ব দেন। পিতা ঈশ্বর সে বিষয় আত্মিকতার মধ্য দিয়ে তিনি আমাদেরকে বলতে চান। 2 নম্বর বিষয় পিতা ঈশ্বর তিনি আমাদের বলতে চান তার সঙ্গে যে আমাদের একটা যোগাযোগ, যে যোগাযোগ পিতা ঈশ্বর এবং আমাদের সঙ্গে আছে, সেই যোগাযোগকে পিতা ঈশ্বর তিনি কিন্তু মূল্য দেন। এই বিষয় পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলতে চান, অর্থাৎ পিতা ঈশ্বরের সঙ্গে যে বোঝাপড়া, পিতা ঈশ্বরের সঙ্গে যে যোগাযোগ, সেই যোগাযোগকে পিতা ঈশ্বর কিন্তু মূল্য দেন। এবং 3 নম্বর বিষয় পিতা ঈশ্বর এই বাক্যের মধ্যে দিয়ে বলতে চান যে পিতা ঈশ্বর কিন্তু তিনি আমাদেরকে রক্ষা করেন। এই বাক্যের মধ্য দিয়ে পিতা ঈশ্বর তিনি বলছেন যে তিনি আপন ভাববাদিগণের কাছে কিছুই নিকটে আপন ভাববাদীর নিকটে আপন ঘোর মন্ত্রণা প্রকাশ না করিয়া কিছুই করেন না। এর অর্থ পিতা ঈশ্বর বলতে চাইছেন যে তিনি কিন্তু আমাদেরকে রক্ষা করেন। আগামী বিষয় বলা মানে পিতা ঈশ্বর তিনি কিন্তু আমাদেরকে রক্ষা করেন, সে বিষয় তিনি আমাদেরকে বলতে চান। এই বাক্যের মধ্য দিয়ে কিন্তু এই বিষয়টি আমরা বুঝতে পারি। এবং আমরা যদি পরবর্তী যে বিষয় সেটা এই বাক্যের মধ্য দিয়ে পিতা ঈশ্বর তিনি কিন্তু আমাদেরকে সম্মান প্রদান করেন। আমরা পিতা ঈশ্বরকে গৌরব প্রশংসা ধন্যবাদের মধ্য দিয়ে যেমন সম্মান আমরা প্রদর্শন করি, তেমনি পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলতে চাইছেন যে তিনিও আমাদের সম্মান প্রদান করেন। তিনি কিছুই না জানিয়া কিছুই তিনি করেন না বলতে পিতা ঈশ্বর কিন্তু তিনি আমাদেরকে সম্মান প্রদান করছেন। এই বাক্যের মধ্যে দিয়ে পিতা ঈশ্বর আমাদের এই বিষয়টি বলতে চান। এবং পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলতে চান পরের বিষয় যে পিতা ঈশ্বরের যে বাক্য, সেই বাক্য কিন্তু নিশ্চয় প্রদান করে তার যে কার্য তিনি করবেন, সেই কার্য করার যে ধরন পিতা ঈশ্বরের, সেই কার্য তিনি অবশ্যই করবেন তার বাক্যের মধ্যে দিয়ে তিনি প্রকাশ করেন যে তিনি ভাববাদিগণের কাছে তার বিষয় প্রকাশ না করা পর্যন্ত, পিতা ঈশ্বরের বিষয় প্রকাশ না করা পর্যন্ত তিনি কিছুই করেন না। এর অর্থ হলো পিতা ঈশ্বর বলতে চান তার বাক্য কিন্তু নিশ্চিত প্রদান করে কার্য করার জন্য, অর্থাৎ পিতা ঈশ্বর তিনি যখন কিছু বলে ফেলেন সেটা কিন্তু অবশ্যই তিনি কার্য হিসেবে তিনি অবশ্যই করে দেখান।
এই এই বিষয় কিন্তু পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলেন। তা থেকে আমাদের পিতা ঈশ্বর যখন এই বিষয় বলেন, আমাদের আত্মিকতার মধ্যে দিয়ে আমরা কি শিক্ষা পাই? পিতা ঈশ্বর যখন আমাদেরকে তার সঙ্গে যে সম্পর্ক গুরুত্ব প্রদান করেন, মূল্য দেন, তেমনি আমাদের বিশেষী জীবনে পিতা ঈশ্বরের সঙ্গে যে সম্পর্ক আমাদের মূল্য দেওয়া দরকার আছে, তার গুরুত্ব দেওয়া দরকার আছে। ঈশ্বর যেমন আমাদের সঙ্গে একটা যোগাযোগ রাখেন, এই বাক্যের মধ্য দিয়ে যে বিষয় পিতা ঈশ্বর বলতে চান, তেমনিও আমাদের পিতা ঈশ্বরের সঙ্গে যোগাযোগ রাখা দরকার আছে। 3 নম্বর বিষয়, পিতা ঈশ্বর যেমন আমাদেরকে রক্ষা করেন, তেমনি সেই পিতা ঈশ্বরকে কিন্তু আমাদের তার ধন্যবাদ দেওয়া দরকার আছে। যিনি আমাদের রক্ষা করেন, যিনি আমাদের সাহায্য করেন, আমরা তার কাছে ধন্যবাদ অবশ্যই যেন আমরা জানাই। এবং 4 নম্বর বিষয়, পিতা ঈশ্বর তিনি আমাদের সম্মান প্রদান করেন, সেটিকভাবে পিতা ঈশ্বরকে যেন আমরা আরো দ্বিগুণ চতুর্গুণ সম্মান আমরা ফিরিয়ে দিই। তাকে আমরা যেন প্রশংসা এবং গৌরব, তার মহিমা আমরা করি। এবং 5 নম্বর বিষয়, পিতা ঈশ্বরের যে বাক্য, সেই বাক্য কিন্তু কার্য হিসাবে প্রকাশ করে। তেমনিও আমরাও যখন ঈশ্বরের প্রতি সেই আমাদের বাক্য মধ্য দিয়ে যেন আমরা কার্য প্রকাশ করি, যেন আমরা তাকে ধন্যবাদ দিই, মুখে বললাম কিন্তু আদতেও আমরা কার্যে আমরা তা করে দেখালাম না, সেরকম কিন্তু আমাদের অবশ্যই হওয়া উচিত নয়। তাই আমাদেরকেও কার্য দ্বারা ঈশ্বরের অবশ্যই ধন্যবাদ আমাদের দেওয়া দরকার আছে। হালেলুয়া। এবং পিতা ঈশ্বর আরেকটি বিষয় তিনি আমাদেরকে বলতে চান, শেষে বলি যে পিতা ঈশ্বর তিনি আমাদের কাছে তার যে প্রকাশনা তিনি প্রকাশ করতে চান, সেই বিষয় কিন্তু আমাদের বোঝার দরকার আছে। এবং সেই বিষয় কিন্তু পিতা ঈশ্বরের কাছে প্রার্থনা আমাদের করার প্রয়োজন আছে, যেন ঈশ্বর তিনি যে প্রকাশ করতে চান আমাদের জীবনে, সেইগুলো যেন তিনি অবশ্যই আমাদের বুঝতে দেন। সেই বিষয়টা যেন আমরা নিশ্চিত হই আত্মিকতার মধ্য দিয়ে। পিতা ঈশ্বর এই বিষয়টি কিন্তু অবশ্যই আমাদের বলতে চান, সেই জন্য আমাদের বাক্যপাঠ প্রার্থনা আমাদের অবশ্যই দরকার আছে। ঈশ্বর এই বাক্যের মধ্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদযুক্ত করুন। আমেন। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমন এই পৃথিবীতেও সিদ্ধ হোক। আজ আমাদের প্রয়োজনীয় খাদ্য অদ্য আজ আমাদিগকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীকে ক্ষমা করিয়াছি। আর আমাদের পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমারই হোক। আমেন। এই মুহূর্তে পিতা ঈশ্বরের প্রেম এবং প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ ও পবিত্র আত্মার সহভাগিতা যুগ থেকে যুগান্ত পর্যন্ত আপনাদের সকলের সহবর্তী হন। আমেন। জয় যীশু।